হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলসের স্যান্ডউইচ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর যে উপকরণগুলো আমি নিয়েছি সবগুলো উপকরণ আপনাদের হাতের নাগালেই রয়েছে। তো চুলার আঁচে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম করে নেব। এরপর এখানে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিয়েছি। পাউরুটির মধ্যে আমি লাফ শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4-5 করে নিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা টমেটো কুচিও দিতে পারেন। আপনাদের পছন্দ যেকোনো সবজি দিতে পারেন। তো এরপর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গরম মসলা গুঁড়ো দিয়েছিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, গরম মসলাটা নাও দিতে পারেন। উপরে নুডলস দিয়ে আবার আমি ডিম দিয়ে দিচ্ছি বাকিটা। এখানে আমি একটা ডিমই নিয়েছি। তো এই নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করেছি অল্প পরিমাণ পানির মধ্যে। নুডলসটা দিয়ে তারপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি। তো এরপর খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি যা ভেঙে না যায়। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘি আর একটু দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। তো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু দেখার পরে হয়তোবা তাদের মনে থাকে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার ঝটপট ইজি স্যান্ডউইচ, নুডলসের স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন, কমেন্টে জানাবেন যে কেমন হলো। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যায়। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।